ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস সম্ভবত। এই রুবেল সাহেব একটা তার অনেক জুনিয়র ছেলেকে সে সালাম করতেছে, ডাইরেক্টর ক্যাপ্টেন মানিয়ে আমরা এরকম মূল্যায়ন করতাম। আমি মনে উদাহরণ আমি নিজে চোখে দেখছি রুবেল ভাই যেটা করতো। এখন আমাদের তো এগুলি নাই। এখন আপনি ওইটা বলেন যে এখন আমার কাছে টুকটাক যেগুলি ছবি হচ্ছে, এখন যেগুলি হচ্ছে, এখন আমি তো মানুষ তো ছোট, ব্যালেন্স ছাড়া মানুষ মানে জীবনে ডিপোজিট করি নাই। ডিপোজিট বুঝেন তো না, মানে টাকা ছবি 700 ছবিতে অভিনয় করছি, ওরা ডিপোজিট করি নেবে। মানে চলচ্চিত্র যেরকম হইব এটা তো বুঝিও নাই, ডিপোজিট নাই। তো এখন চলবো কেমনে? নাম তো একটা হয়ে গেছে, নাম তো আল্লাহ এটা দিয়েছে ইলিয়াস কোবরা। তো এখন করুনটা কি? তো নিজের তো গ্রামে বাড়িঘর আছে, জায়গা জমিন আছে, কিছু ছাগল পালতে হবে, কিছু গরু পালতে হবে, কিছু পেঁপে বাগান করতে হবে, হ্যাঁ, আর সমাজে ভালো কাজ করতে হবে। আমি কিন্তু সমাজে বিভিন্ন কমিটির, ওই যে আইন শৃঙ্খলা বাহিনীর কমিটি করে দিয়ে ওগুলি কিন্তু সভাপতিও আছি। অনেক সামাজিক কাজ কিন্তু আমি অনেক করি। আপনারা আগে আরো 5 বছর আগে আরেকটা শুনছিলেন না আমার নামে? শুনছিলেন তো, দেখছেন? সৎ থাকলে আল্লাহ আপনাকে বাঁচায় ফেলবে ভাই। মানুষ আসলে আপনি সৎ কিনা এটা হচ্ছে বড় কথা। তো আপনি তো খুশি, আমি যে ছাগল পালি, গরু পালি, হাল চাষ করি, এটা আপনি খুশি না? হ্যাঁ, অবশ্যই খুশি হবেন। আপনারা নিজেরাও করবেন, কারো ওরে নির্ভরশীল না হইয়া তাহলে এগুলি কাজ করবেন, তাহলে আপনি শান্তি থাকবেন, শরীর ভালো থাকবে। আমার তো শরীর এখন ভালো আছে ভাই, অনেক ভালো আছে। আর চলচ্চিত্রের জন্য ঠিক করার জন্য আপনাদেরকেও লাগবে। আপনারা ছাড়া চলচ্চিত্র নেই, আমরা শিল্পীরা না, আপনাদের অবদান অনেক বেশি চলচ্চিত্রের জন্য। না, আমি সত্যিকার বলছি ভাই।